হ্যালো, কেমন আছো তোমরা? আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখে বুঝতেই পারছো এটা হলো আমার বাপের বাড়ি গিয়েছিলাম। তার মায়েদের কুমড়ো শাক উঠেছে, ছাদে উঠে গেছে। এত ভালো হয়েছিল গাছটা, তা বললাম মা একটু কুমড়ো শাক নিয়ে যাব। আমাদের উনি আবার খেতে খুব ভালোবাসে, মানে পূজার বাবা খুব ভালোবাসে। সেই মা উঠে একটু ডগা দেখে দেখে এই যে কেটে দিয়েছে। আর পাশের ভাইঝিদের গাছে লেবু হয়েছে, দেখো বাতাবি লেবু, মানে গাছের ডালগুলো পুরো নুয়ে গেছে নিচের দিকে। একটা গাছে যে এত পরিমাণ লেবু, মানে চট করে দেখা যায় না। লেবু বলছিল নিবি, আনলাম না, নেবো না, আমাদের কেউ খেতে চায় না বাতাবি লেবু, কিন্তু খাওয়া খুব ভালো। ওই জন্য আর বয়ে বয়ে আনাটাও খুব কষ্টকর ব্যাপার, গাড়ি ঘোড়ায় করে, ওই জন্য আর নিইনি। তার মধ্যে অনেক মায়েদের গাছের সব শাক সবজিগুলো নিয়েছিলাম একটু আধটু। কিন্তু দেখো তোমরা, গাছটা শুধু দেখে মানে আমার অসাধারণ লাগছিল। যেদিকটা তাকাচ্ছি সেদিকে দেখি পুরো লেবু, মানে ভরে গেছে গাছে, এত লেবু, এত সুন্দর হয়েছে। দেখো গ্রামের দিকে মোটামুটি প্রত্যেকটা বাড়িতেই কিছু কিছু গাছ মানে এগুলো থাকবেই, যেমন এই বাতাবি লেবুর গাছ, কলা গাছ, পেঁপে গাছ, এই ধরনের গাছগুলো থাকবেই। এই দেখো পুরো ভরে গেছে, সেটাই ভাবলাম এত ভালো লাগছে, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তোমরাও দেখে জানিও কীরকম লাগছে। গাছের ফল দেখতে ভালোই লাগে, খেতেও ভালো লাগে। আমাদের ছেলেমেয়েরা খেতে চায় না বলে, আর যেহেতু আমাদের ও খায় একটু, ওর বাবা খায়, কিন্তু বয়ে আনাটাও সমস্যা ছিল। তাও খুব একটা যে ভালোবাসে তা নয়, কারণ বাতাবি লেবু একটু টক ভাব হয়। এই দেখো বলে ওখান থেকে দেখে টেকে ভাইজির সঙ্গে একটু কথা বলে, ওইটা হলো আমার ভাইজির বাড়ি, মানে পাড়া প্রতিবেশী যেরকম হয় আর কি, আমরা ভাইজি বলি। খুব ভালোবাসে আমাদেরকেও বলে। এই যে সে ভাই পেঁপে পেড়ে দিচ্ছে। আমার মায়ের এই গাছের পেঁপেগুলো খুব ভালো খেতে, এর আগেও খেয়েছিলাম, পাকা কাঁচাও খেয়েছিলাম, সেই জন্য ওই নিয়ে আস বলে ভাইকে বলতে, ভাই ওই যে লাঠি দিয়ে দিয়ে পেড়ে দিচ্ছে। এই দেখো তার মধ্যে একটা পেঁপে, দেখো একটা পেঁপের মধ্যে 5টা পেঁপে এরকম জুড়ে গিয়ে একটা হয়ে গেছে। কি অসাধারণ দেখতে লাগছে। ভাই বলছে দেখ দিদি পেঁপেটা, আর এই যে এই দুটো পেঁপে ভালো ওই পেড়ে দিয়েছে। আর ওই যে গাছে কাঁচকলা হয়েছিল, সেই ওদিক দিয়ে ঘুরে গিয়ে কাঁচকলা পাড়ছে। এগুলো সব মা লাগিয়ে রেখেছে, মায়ের গাছ এগুলো। ওই দেখো না, ওই যে কাঁচকলা কেটে দিচ্ছে, ওদিক দিয়ে গেছে বাগানে গিয়ে। আর এক কাঁদি কাঁচকলা হয়েছিল, কিছুটা মায়েরা কেটে কেটে খেয়েছে, আর গাছে রয়েছে এখনও। আমি নিয়ে এলাম, আর আমার বোনের বাড়ি ওইখানেই। বোনকেও মা বলে এলো, যেহেতু মা আমার সঙ্গে চলে এসছে, তাই বলে এলো যে গাছের কাঁচকলাগুলো পেকে যাবে, তার আগে কেটে খেয়ে নিস। কারণ ভাই তো একা থাকবে, ভাইয়ের রান্নাবান্নাও মা চলে এসছে এখন, মানে ওর দিদির কাছেই খাবে, মানে আমার বোন ওর দিদি, কারণ এই আমাদের ছোট ভাই। আর এই যে আমার মায়ের সবেদা গাছ, দেখো বাগানে এখন সবেদা নেই গাছে, আবার নতুন করে ফুল হবে। আর উঠোনে কটা বেগুন গাছ হয়েছিল, তার মধ্যে 4টে বেগুন হয়েছিল। ভাই বলে দিদি এগুলোও নিয়ে চলে যা, বলে ওই যে তুলে দিচ্ছে। আলাম থাক, তো শেষ দিন নিয়ে যাবে, মানে আমার বোন নিয়ে যাবে। বললো না থাক, আবার তো ছোটো ছোটো ধরেছে, ওগুলো নিয়ে যাবে, তুই নিয়ে চলে যা এগুলো। শাকের সঙ্গে ওই যে তুলে আমার হাতে দিচ্ছে, দেখো। এই গাছগুলো পুরোনো গাছ ছিল, সেইগুলোই দেখছি আবার এবছর, গত বছরের গাছ এগুলো, এই বছর দেখ। এই যে গাছ থেকে বেগুনগুলো তুলে নিয়ে এই দেখো আমার সংগ্রহ করা সব সবজি। তাহলে তোমাদের কীরকম লাগছে জানিও। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেলটা প্রেস করে দিও, একটু লাইক কমেন্ট করো। এই যে এইসব এবার গোছ করব, ব্যাগে গোছ করে নিয়ে রওনা দেবো। সঙ্গে মেয়ে গিয়েছিল, মাকে নেবো নিয়ে। আর তাহলে আজকের মতো আসলাম।